আমরা দেখিনি, মায়া ভরা সেই কণ্ঠ আমরা শুনিনি, কিন্তু আজ এই মুহূর্তে আপনারা কি অনুভব করতে পারছেন মদিনার সেই শীতল বাতাস? আপনারা কি অনুভব করতে পারছেন এই মজলিসের কোথাও হয়তো রহমতে ফেরেশতারা আমাদের ঘিরে আছে? কারণ আজ আমরা এমন একজনের কথা বলতে চলেছি যিনি স্বয়ং বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব। তিনি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, উভয় জাহানের মানবের সর্দার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আজকের এই যান্ত্রিক নগরে আমাদের ব্যস্ততম জীবনে আমরা কি একবারও ভেবেছি কে তিনি, আমাদের সাথে তার সম্পর্কটা আসলে কিসের? এটা কেবল কোনো নেতার প্রতি কর্মীর ভালোবাসা নয়, এটা কোনো ফ্যান বা ফলোয়ারের ভালোবাসা নয়। এই ভালোবাসা, এই টান রক্তের চেয়েও গভীর, আত্মার চেয়েও আপন। আসুন একটু পিছনে ফিরে যাই 1400 বছর আগের মক্কার ধুলিমলিন পথে। আপনার কি মক্কার অলিগলিতে হাঁটা সেই মানুষটিকে দেখতে পাচ্ছেন, যিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের সন্তান? সবাই তাকে আল আমিন বলে বুকে জড়িয়ে ধরতেন। নবুয়তের পর সেই মানুষটি হয়ে গেলেন সবার শত্রু। আপনারা কি দেখতে পাচ্ছেন সেই দিনের দৃশ্য? কাবার চত্বর, সিজদায় পড়ে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ রবের সামনে অবনত। ঠিক সেই মুহূর্তে কুরাইশের এক লোক উটের পচা, গলিত, দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়ি ছুঁড়ে মারল আল্লাহর হাবিবের পবিত্র পিঠের উপর। কল্পনা করতে পারেন সেই দুর্গন্ধ, সেই ভারী বোঝা? নারী ভুঁড়ির দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছে। ভারে তিনি নড়তে পারছেন না। সেদিন দৌড়ে এসেছিল ছোট্ট মেয়ে ফাতিমা। বাবার পিঠ থেকে ময়লা সরাতে সরাতে ফাতিমা কাঁদছিল। মাথা তুলে মেয়ের চোখের পানি মুছে তিনি বললেন, কেঁদো না মা, আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবেন। কিংবা সেই দিনের কথা ভাবুন তো, যেদিন পাপিষ্ঠ উকবা বিন আবি মুয়াইদ একটি কাপড় পেঁচিয়ে ধরল তার পবিত্র গলায়। টানতে টানতে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চেয়েছিল প্রিয় নবীকে। তিনি কি তখন নিজের কথা ভেবেছিলেন? আর তাইফের সেই দিনটির কথা মনে হলে আজও আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তিনি গেলেন মানুষকে মুক্তির পথ দেখাতে, আর তারা প্রতিদান দিল পাথর দিয়ে, বৃষ্টির মতো পাথর। বখাটে ছেলেরা পাথর মারছেন, রক্তাক্ত হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে তার পবিত্র দেহ মোবারক থেকে। রক্ত গড়িয়ে গড়িয়ে জুতো পায়ের কাছে জমাট বেঁধে যায়। ব্যথায় বেহুশ হয়ে পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তো পাহাড়ের ফেরেশতারা এসেও বলেছিলেন, হে আল্লাহর রাসূল, হুকুম দিন, এই দুই পাহাড়ের মাঝখানে গিয়ে ধ্বংস করে দেই এই জনপদকে। রক্তমাখা ঠোঁটে সেদিনও তিনি অভিযোগ করেননি, বলেছিলেন, না, ওরা বুঝতে পারেনি। আমি আশাবাদী হয়তো এদের অনাগত সন্তানরা একদিন আল্লাহকে ডাকবে। তার জন্য ছিল এই রক্ত, কার জন্য এই হাহাকার? শুধুমাত্র আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য। তিনি আমাদের কতটা ভালোবাসতেন তা কি আমরা কখনো অনুভব করেছি? একদিন তিনি সাহাবীদের মাঝে বসে হঠাৎ কেঁদে বললেন, আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে বড় ইচ্ছে হয়। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই তো তারা যারা পরবর্তীতে আসবে, আমাকে না দেখেও তারা আমার প্রতি ঈমান আনবে। তিনি আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করেছেন। আম্মা
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলে তিনি এমন মন ভরে দোয়া করলেন যে আম্মাজান খুশিতে হেসে ফেললেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, আয়েশা, আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে? আম্মাজান বললেন, অবশ্যই। তখন তিনি বললেন, আল্লাহর কসম, আমি প্রতি সালাতে আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটিই করি। চিন্তা করুন, প্রতি সালাতে তিনি আপনাকে বলেননি 1400 বছর আগে মদিনার নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে। আর আজ আমরা সেই উম্মত তাকে কোথায় নিয়ে দাঁড়িয়ে আছি? বিদায় বেলায় এক পবিত্র দৃশ্য মন জুড়িয়েছিল তার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমামতিতে সাহাবীরা সালাত আদায় করছেন, আর তিনি পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে মুচকি হাসছেন। তার প্রশান্তি ছিল, আমার উম্মত একতাবদ্ধ, আমার উম্মত আল্লাহর পানে রুকু সিজদায় অবনত। কিন্তু আজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেন, যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি পড়ে থাকে, যদি তিনি দেখতেন তার ভাইয়েরা আজ অশ্লীলতায় মত্ত, যেই উম্মতের জন্য তিনি উহুদে রক্ত ঝরিয়েছে, সেই মানুষেরা আজ সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে, ধোঁকা দেয়। যেদিন আকাশ ফেটে যাবে, নক্ষত্রগুলো খসে পড়বে, ইয়া নফসি ইয়া নফসি বলে সবাই পালাতে থাকবে। মা সন্তানকে চিনবে না, বাবা চিনবে না ছেলেকে, নবীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবেন। সেদিন একজন মানুষ আল্লাহর আরশের নিচে দাঁড়ায় সেজদায় পড়ে থাকবেন, আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, হে মুহাম্মদ, মাথা তুলুন, চান দেওয়া হবে, সুপারিশ করুন, কবুল করা হবে। সেদিন তিনি নিজের জন্য জান্নাত চাইবেন না, ফাতেমার জন্য চাইবেন না। সেদিন তিনি বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মত। যিনি আমার জন্য হাসরের মাঠেও কাঁদবেন। কেমন করে আমরা সেই নবীর সুন্নাতকে অবজ্ঞা করি? কেমন করে সেই নবীর কলিজায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই? আমরা কি বড় বেশি অকৃতজ্ঞ নই? প্রিয় ভাই ও বোনেরা, সময় ফুরিয়ে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাত গাওয়া নয়। তার ভালোবাসা মানে তার আদেশে নিজেকে রাঙানো, তার আখলাকে নিজের জীবনকে সুশোভিত করা। তিনিই তো উসওয়াতুল হাসানা, সর্বোত্তম আদর্শ। আসুন আজ এই সিরাত এক্সিবিশন প্রোগ্রামে আমরা প্রতিজ্ঞা করি, আমরা সেই মহান মানুষটার প্রেমে পড়ব। আমরা সেই দৃশ্যের নীলিমায় হারাবো, যেখানে হাউজে কাউসারের পর পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লাহর রসুল রহমাতুল্লিল আলামিন খাতামুল আম্বিয়া মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন প্রাণ উজাড় করে তাই চলুন সেই মহান মানুষের নিমিত্তে আমরা দুরূদ পাঠ করি। اللهم صل على سلم على نبينا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا